যশোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। অভিযোগ, সংসদ সদস্য জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের মেয়ের বাড়ির পাশে মাদ্রাসা শিক্ষার্থী আয়ান ও রেক্সোনা নামের এক নারীকে মারধর করেন। এ নিয়ে দুপক্ষের মীমাংসা হয়, কিন্তু পরদিন ওই মাদ্রাসা বন্ধ রাখতে বলেন এমপি গোলাম রসুল। এরই জেরে তার বাড়ির সামনে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়রা জড়ো হলে তাদের উপর গরম পানি ছোড়া হয়। এরপর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গোলাম রসুল চাচা নিজে উনি ওনার মেয়েরে নিয়ে যে কিছু অভিভাবকরে ওই তালা দিয়ে ওনার মেয়ে মেরে মাথা ফাটাইতেছে আর শিক্ষকদেরও মারধর করছে। এই নিয়ে আমরা এই গোলাম রসুল চাচা সহ ওনার মেয়ের শাস্তি চাই। হুজুর রে মেরেছে, প্লাস আমার বড় ভাবি তার মেরে মাথা ফাটাইতেছে, 3টে সেলাই পড়েছে। হুজুরদেরকে বিভিন্নভাবে শাসাচ্ছে যে আজকে কেন মাদ্রাসা খোলা হলো, তারপরে হুজুর কেন আসলো, 2-3 দিন পরে আসতে পারতো। হুজুরদেরকে বুঝিয়েছি এবং অতি দ্রুত এই বিষয়টা মীমাংসিত হবে আমরা আশা করছি। আইনগত ব্যবস্থা, আমরা যদি কোনো কমপ্লেইন পাই, আইনগত ব্যবস্থা যা নেওয়ার আমরা সেটা নেব। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে যশোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, বিক্ষোভ সাথে সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে, সব মিলে কি পরিস্থিতি সবশেষ জানাবেন? আপনি জানাচ্ছিলেন যে সকাল থেকেই একটা উত্তপ্ত পরিস্থিতি এবং অবরুদ্ধ অবস্থায় আছে সংসদ সদস্য বা জেলা জামাতের আমির জনাব গোলাম রসুলের পরিবার সেখানে আছেন। আসলে প্রথম ঘটনাটি ঘটে গতকাল বিকালে। এই ঘটনার পর যে আমরা যে একটি শিশু আহত হওয়ার কথা বলছি, সেটা আসলে গতকাল সন্ধ্যার ঘটনা ছিল। সেই ঘটনার পরে পুলিশের মধ্যস্থতায় বিষয়টির মীমাংসা হয়। মীমাংসা হওয়ার পর আজকে সকালে কিন্তু আবার নতুন করে ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ এবং মাদ্রাসা কর্তৃপক্ষেরও একই অভিযোগ যে সকালে এমপি সংসদ সদস্যের কন্যা তিনি একজন অভিভাবকের মাথা ফাটিয়ে দেন। এর জের ধরেই সকাল থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থী সহ স্থানীয় মানুষ, অভিভাবক, মাদ্রাসা কর্তৃপক্ষ সকলেই বিক্ষোভ করে সংসদ সদস্য এবং তার মেয়ের বিচারের দাবিতে এখানে অবরুদ্ধ করে রাখেন। দফায় দফায় কয়েক দফা যশোর ঢাকার যে মহাসড়ক এখন নড়াইল সড়ক হিসেবে চিহ্নিত, সেই সড়কেও কিন্তু অবরোধ করে। সর্বশেষ পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং থানার ওসির নেতৃত্বে মধ্যস্থতায় বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। দুপুরে কিছুটা পরিস্থিতি শান্ত হতে থাকে। জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিশেষ করে যশোর সদর আসনের যিনি সংসদ সদস্য, বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিতের প্রতিনিধি হয়ে এখানে জেলা যুব দলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক